আবু জাহেল একটা বিশাল বড় মিটিং ডাকছে। মিটিং ডাকার পরে একটা সিদ্ধান্ত করলো, হে মক্কাবাসীরা শুনো, আমি আবু জাহেল তোমাদেরকে ঘোষণা করে দিলাম। কি ঘোষণা? আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করা যাবে না, আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাত মিলানো যাবে না, বুকের সাথে বুক মিলানো যাবে না। যারা এরকম কাজ করবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন। আসলে রসুলের চেহারা মুবারক যদি একবার কেউ দেখে, সে আমার নবীর কাছে না যেয়ে থাকতে পারে না। এই দিক দিয়ে আবু জাহেলের ছেলের নাম হচ্ছে ইকরামা। আবু জাহেলের ছেলে একদিন রাস্তা দিয়ে যায়, আমার নবী ওই রাস্তার মধ্যে একটা গাছের নিচে বৈশা বিশ্রাম নেয়। আবু জাহেল তো বলছিল রসুলের সাথে দেখা করা যাবে না, হাতের সাথে হাত মিলানো যাবে না, বুকের সাথে বুক মিলানো যাবে না, মিলাইলে তারা পাশের দলিতে লটকানো হবে। এবার আবু জাহেলের ছেলাপেলা সামসারা সবাই ইকরামাকে পাহারা দেয়। আবু জাহেলের ছেলে ইকরামা এবার রাস্তা দিয়ে হাইটা যায়, আর আবু জাহেলের ছেলাপেলা সৈন্যরা তারা জঙ্গলের আড়ালের মধ্যে চুকি চুকি মাইরা উকি মাইরা দেখে যে আমাদের লিডারের ছেলে কাজকর্ম করে কি একবার দেখব। ইকরামা যখন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের সামনে যখন চলে গেল, আমার নবীর চেহারার মায়ায় পড়ে গেল। মায়ায় পড়ে যাওয়ার পরে আমার হাবিবের সাথে এবার বুকের সাথে বুকটা মিলাইয়া দিছে। এবার আবু জাহেলের ছেলাপেলারা কয়, আমাদের লিডারের ছেলে তো অন্যায় করছে, দেখি লিডার বিচার করে কি। কারণ আমাদের জন্য আইন করছে নবীর সাথে দেখা করলে পাশের দড়িতে লটকাবে। এবার তো তার নিজের ছেলে রসুলের সাথে দেখা করেছে, শুধু দেখা করে নাই, রসুলের সাথে বুক মিলাইছে, দেখি বিচার করে কি। এবার ইকরামা দেখছে, তো ইকরামা দেখার পরে বলে, এই আবু জাহেলের সামসাদেরকে বলতেছে যে আমার বাবার কাছে বলার কোনো প্রয়োজন নাই, আমার বাবা তো আমার শাস্তি দিব, ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইব। তোমরা একটা কাজ করো, তোমরা আমাকে বড় একটা সাগরের মধ্যে নিয়ে ফেলে দাও। কারণ বড় বড় সাগরের মধ্যে বড় বড় কুমির হাঙ্গর আছে না, তো এই হাঙ্গরের মুখ থেকে তো বাঁচার কোনো উপায় নাই, তোমরা আমার সাগরের মধ্যে ফেলে দাও। এবার আবু জাহেলের ছেলাপেলারা ইকরামাকে সাগরের মধ্যে নিয়ে যাবে, ছোট্ট ছোট্ট নৌকার মধ্যে তার ছেলাপেলারা সবাই ইকরামাকে সাগরের মধ্যে ফেলে দিল। সাগরের মধ্যে ফেলে দেওয়ার পরে যদি আমাদের মতো মানুষে সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, তাইলে মানুষটা পানির নিচে চলে যাবে, যাবে না? কিন্তু ইকরামাকে যখন সাগরের মধ্যে ফেলে দিল, ইকরামা তখন পানির নিচে যায় নাই, উপরেই বেশে আছে। ছেলাপেলারা সবাই সাগর থেকে সাগরের পাড়ে চলে আসছে। আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে সবাই মিলে একটা বুদ্ধি করছে, চলো আমরা গিয়া দেখি আমাদের লিডারের ছেলের কি অবস্থা, হাঙ্গর কুমির গুলা ভক্ষণ করছে কিনা। এবার সমস্ত ছেলাপেলারা আবার সাগরের মধ্যে চলে গেল ইকরামাকে দেখার জন্য। যাইয়া দেখে ইকরামার চতুর্দিকে হাঙ্গর এবং কুমির গুলা গুড় পারকাচ্ছে, গুড় গুড় করছে, ইকরামার শরীরে টাচ করে না। ইকরামা ডাক দেয়া কয়, হে সাগরের হাঙ্গরেরা কুমিরেরা, তোমরা কেন আমার শরীরের মধ্যে আক্রমণ করো না, তোমরা কেন আমাকে ভক্ষণ করো না? সাগরের কুমির এবং হাঙ্গর গুলা ডাক দেয়া কয়, ইকরামা, ও ইকরামা, তোমার শরীর থেকে আমার নূরের নবীর ঘেরান মোবারক আসতেছে। ইকরামা ডাক দেয়া কয়, আমার শরীরের মধ্যে রক্ত রয়েছে, মাংস রয়েছে, গোশত রয়েছে, যেটা তোমরা পছন্দ করো, তোমাদের পছন্দের খাবার আমার শরীরের মধ্যে আছে, কেন তোমরা আমাকে আক্রমণ করো না? সাগরের কুমির হাঙ্গরের জবান খুলে যায়, তারা ডেকে বলে, ইকরামারে, তোমারে কেমনে আমরা আক্রমণ করব? কারণ যেই নবী শুধু মানুষের নবী না, আমরা কুমির হাঙ্গরেরও নবী। ওই রসুলের চুয়া মোবারক তোমার মধ্যে লেগেছে, আমরা স্পষ্ট ঘ্রাণ পাচ্ছি, তোমার শরীর থেকে আমার নূরের নবীর ঘ্রাণ পাইতেছি। আমার নূরের নবীর ঘ্রাণ মোবারক যেই জায়গায় লাগে, ওই জায়গার মধ্যে তো আমরা আক্রমণ করতে পারি না, আক্রমণ করলেই তো বেয়াদবি হয়ে যাবে। এই বেয়াদবি আমরা পশু পাখিরাও করতে পারি না, কিন্তু মানুষ হইয়া করি। কথা বলো,
পশু পাখি রাসূল চেনে, কিন্তু আমরা মানুষ হইয়া চিনি। এবার আবু জাহেলের চেলা পেলারা ইকরামার কাছে যাওয়ার পরে কই, ইকরামা কি অবস্থা? কই আমারে তো সাগরের হাঙ্গর কুমির বক্ষণ করে নাই। কই তাইলে এখন কি করব? কই আমারে তোমরা সাগর থেকে লইয়া যাও। কই কোথায় নিয়ে যাব? কই অমুক জায়গার মধ্যে একটা বিশাল বড় পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে বড় বড় জঙ্গলের সিংহ আছে, বড় বড় বাঘ আছে, ওই সিংহ বাঘের কাছায় আমাকে তোমরা ছেড়ে আসবা, তাইলে অবশ্যই বাঘ সিংহ আমাকে খেয়ে ফেলবে। এবার সবাই আবু জাহেলের ছেলাপেলারা সবাই ইকরামাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে জঙ্গল যে জায়গার মধ্যে বাঘ এবং সিংহরা যেই জায়গার মধ্যে গুড় গুড় করছে, তাদের মাঝখানে ইকরামাকে ফেলে দিল। ইকরামাকে ফেলে দেওয়ার পরে তারা দূরে চলে গেল। দূরে চলে যাওয়ার পরে এবার ইকরামার চতুর্দিকে তারা গুইরা গুইরা দাঁড়ায়। এবার গুইরা গুইরা দৌড়ার ইকরামারে দেখে। ইকরামা ডাক দেয়া কয়, জঙ্গলের বাঘ, ও জঙ্গলের বাঘ, তোমরা কেন আমারে আক্রমণ করো না? তোমরা কেন আমাকে বক্ষণ করো না? জঙ্গলের বাঘের জবান খুলে গেল, জঙ্গলের সিংহদের জবান খুলে গেল। জঙ্গলের বাঘ ডাক দেয়া কই, ইকরামা রে, ও ইকরামা, কেমনে তোমারে আমরা বক্ষণ করব? কেমনে তোমারে আমরা আক্রমণ করব? কারণ তোমার শরীর থেকে আমার নূরের নবীর ঘ্রাণ মোবারক আসতেছে। এবার ইকরামা জঙ্গলের মধ্যে পড়ে রইল। জঙ্গলের বাঘ হরিণরা ইকরামারে বক্ষণ করে না, স্পর্শ করে না। এবার চেলা পেলারা আবার গেছে, যায় দেখে ইকরামারে বাঘেও বক্ষণ করে না। কই, ইকরামা, ব্যাপার কি রে ইকরামা? তোরে সাগরের মধ্যে ফেললাম, সাগরের কুমির হাঙ্গরাও তোর কাইলো না, তোরে বাঘের কাছাই দিলাম, বাঘেও তোরে কাইলো না। তারপর ইকরামাকে একটা কাজ করো, বিশাল বড় পাহাড়, পাহাড়ের উপর থেকে তোমরা আমারে উড়াইয়া ফেলে দিবা। ফেলে দিলে আমি অবশ্যই মারা যাব, কারণ অনেক উঁচু থেকে ধরেন 2 তলা 3 তলা 4 থেকে যদি মানুষ পড়ে যায় তাইলে তো অনেক মারাও যায়, অনেকের হাত পা ভেঙে যায়, মাথা ফেটে যায়। ইকরামা ডাক দেয়া কই, তোমরা আমারে বড় একটা পাহাড়ের উপর থেকে উড়াইয়া মাটির মধ্যে ফেলে দিবা। ফেলে দেওয়ার পরে অবশ্যই আমি মারা যাব। এবার আবু জাহেলের ছেলা পেলারা সবাই যখন পাহাড়ের উপরে নিয়ে গেল, পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে ইকরামাকে যখন উড়াইয়া ফেলে দিবে, উড়াইয়া যখন ফেলে দিল, এবার ইকরামা মাটির মধ্যে সুন্দর করে ঘুমায় রয়েছে, কিছুই হয় নাই। সুবহানাল্লাহ। উড়াইয়া যখন ফেলে দিল, তারা দেখতে পেল কে জানো ইকরামারে কুলের মধ্যে কইরা মাটির মধ্যে শোয়া দিছে। এবার চেলা পেলারা যখন ইকরামার কাছে গেল, যাওয়ার পরে কই, ইকরামারে কি ব্যাপার? তোমারে এত কষ্ট দিলাম, তারপরেও তুমি মরলা না, ব্যাপার কি? কই, আমারে যখন তোমরা উড়াইয়া ফেলে দিলা, হঠাৎ আমি টের পাইলাম কে জানো আমারে কুলের মধ্যে নিয়া মাটির মধ্যে আরামদায়ক বিছানার মধ্যে শোয়া দিছে। এবার ইকরামা কয়, আর দেরি করব না, আমি তো ওই নবীর কালেমা শরীফ পড়ি নাই, মুসলমান হই নাই। আমি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কালেমা শরীফ পড়ে মুসলমান হই নাই। তারপরেও আমারে আল্লাহ এত পছন্দ করলো, তোমরা সাগরের মধ্যে ফেললা, সাগরের হাঙ্গর কুমির গুলো আমার কিছুই করলো না, শুধু আমার নবীর সাথে চোয়া লাগার কারণে আমাকে বাঘের কাছাই দিলা, বাঘ আক্রমণ করলো না, শুধু আমার নবীর চোয়া লাগার কারণে আমাকে পাহাড় থেকে ফেলে দিলা, আমার কিছুই হলো না, শুধু আমার রাসূলের চোয়া লাগার কারণে। আমি তো কোনো কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই। যদি মুসলমান না হয়, যদি মুসলমান না হয়, চোয়া লাগার কারণে আল্লাহ এত ভালোবাসে, তাইলে ওই রাসূলের কালেমা শরীফ পড়লে আমার আল্লাহ না জানে কত ভালোবাসবে। এবার ইকরামা কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। এবার ওই ইকরামা প্রমাণ করে দিল, ও দুনিয়ার মুসলমানেরা,
আমার রসুলকে তোমরা মহাব্বত করো, আমার হাবিবকে তোমরা ভালোবাসো, কারণ রসুল ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। আপনি আজান দেবেন, দেখবেন আজানের মধ্যে আমার নবী, আপনি নামাজ পড়বেন, দেখবেন নামাজের মধ্যে আমার নবী, কারণ নামাজের ভিতরে অন্য কাউরে সালাম দিলে নামাজ হবে না। নামাজের ভিতরে আমরা তাশাহুদের মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা এই সালামটা রাসূলকে দেই। যদি আপনি নামাজের ভিতরে চেয়ারম্যান সাহেবকে সালাম দেন, নামাজ বাতিল হয়ে যাবে। যদি আপনি নামাজের ভিতরে এমপি মন্ত্রী সাহেবরে সালাম দেন, তাইলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। যদি আপনার নামাজের ভিতরে দুনিয়ার কোন নেতা কর্মীর সালাম দেন, তাইলে নামাজ বাতিল হয়ে যাবে। যদি নামাজের ভিতরে ছোট হুজুর বড় হুজুর যেই হুজুর বলেন না কেন, হুজুরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত করলেন দুনিয়ার মানুষে, দুনিয়ার কাউরে সালাম দেওয়া যাবে না, কিন্তু আমার হাবিবরে সালাম না দিলে নামাজ হবে না।